উনার প্রশ্ন হলো এই, মেয়েরা ওযু করতে গেছে, ওযুর ক্ষেত্রে মাসা করতে গিয়ে কাপড়টা পড়ে গেল, মাথা ওপেন হয়ে গেল, এই ক্ষেত্রে তার ওযুটা নষ্ট হবে না হবে না, না পুনরায় ওযু করতে হবে? আজকে সত্যি বলছি, আমার স্ত্রী আমাকে আসার সময় ওই জোহরের নামাজ পড়তে যাচ্ছে, ওযু করে এসেছে আর মাথা হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আমাকে বলছে যে মুফতি সাহেব জানা আমার মাথা তো খুলে গেল, এখন নামাজ পড়তে পারবো কি পারবো না, মানে সেম প্রশ্ন আর কি। এরকম আছে অনেকগুলো মহিলা মনে করে যে মাথা ওপেন হয়ে গেলে ওযুটা নষ্ট হয়ে যাবে। শুনুন, ইসলাম শরীয়তে ওযু নষ্ট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট জিনিস আছে, কিছু নির্দিষ্ট জিনিস আছে। যেমন পায়খানা হলে ওযু নষ্ট হয়ে যায়, পেশাব হলে ওযু নষ্ট হয়ে যায়, বাই হলে ওযু নষ্ট হয়ে যায়, তারপরে মুখ ভোর যদি আপনার বমি হয় ওযু নষ্ট হয়ে যায়, রক্ত যদি প্রবাহিত রক্ত যদি বের হয় এরকম ওযু নষ্ট হয়ে যায়। এগুলা যদি না হয়, হায়েজ যদি শুরু হয়ে যায়, হায়েজ শুরু হওয়ার কারণে ওযু নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? হ্যাঁ, মিলামিশার কারণে ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার যদি এই পর্দাটা, কোন মহিলা আছে আপনার মাথা উদাম হয়ে গেছে, মাথা ওপেন হওয়ার কারণে ওযু নষ্ট হবে না, কাপড় চেঞ্জ করার কারণে ওযু নষ্ট হবে না। এই জন্য তো বাথরুমে আছি, আচ্ছা বাথরুমে নগ্ন অবস্থায় গোসল করা যায় কি যায় না, এই প্রসঙ্গে মাসলা হলো এই, সবথেকে ভদ্রতা মেনটেন হলো এই, ইসলামের শিষ্টাচার হলো এই যে বাথরুম যদি থাকেন, বাথরুম হলেও আপনি আপনার কমসে কম যেটা ছেলেদের পর্দা নাক থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই পর্দাটা আপনি বজায় রাখেন, সবথেকে ভালো। কথা বোঝা গেল? কিন্তু এমন যদি হয় যে আপনার সমস্যা হচ্ছে বাথরুমের দরজার লোক আছে, কারো আসার সম্ভাবনা আর নাই, সেখানে যদি কোনো ক্ষেত্রে যদি ওপেন হয়ে যায় কোনো মানুষ, এতে নাজায়েজ হারাম হয়ে যাবে না। এখন কথা হলো এই, গোসলের সময় যে ওযুটা করা হয়, গোসলের সময় ওযু করা হয় না, গোসলের সময় যেটা ওযু করা হয় সেই ওযুতে নামাজ পড়া যাবে কি যাবে না? ফরজ গোসল করছে, সেই সময় ওযু করে নিয়েছে, পুনরায় কি ওযু করা লাগবে? তো মুসলমান আপনাকে বলতে চাই, পবিত্রতা অর্জন করার জন্য পদ্ধতি হলো তিনটা, একটা হলো তায়াম্মুম, একটা হলো ওযু, আর একটা হলো গোসল। কি বাপ? তায়াম্মুম, ওযু, গোসল। তায়াম্মুমটা প্রয়োজন পড়ে যখন ওযু গোসলের পানি পাওয়া যায় না তখন। কথা বুঝা গেল? তো এটাকে বাদ দিয়ে দিলাম। মসলা ওযু আর গোসল এই দুইটা আপনার পবিত্র হওয়ার মাধ্যম, পবিত্র হওয়ার সিস্টেম। ওযু গোসলের মধ্যে বড় পদ্ধতি কোনটা বাপ? হ্যাঁ বলুন, ওযুটা বড় না গোসলটা বড়? এইদিকে ধ্যান নাই নাকি? আগে আগে পিছে বলছি না, মানে বড় পবিত্রতা কোনটা, গোসলটা না ওযুটা, কোনটা? যদি হাওয়া খারিজ হয়ে যায় তাহলে ওযু করতে হয়, গোসল করতে হয় না। কথা বোঝা গেল? হ্যাঁ। কিন্তু যদি স্বপ্নদোষ হয়, এখানে শুধু ওযু করলে চলবে না, এখানে গোসল করতে হবে। তা বড় পাক করার জন্য গোসলটা হলো বড়। মুসলমান গোসল যদি হয় 100%, ওযু হলো 50%। আচ্ছা বলুন তো ভাই, 100% কোন একটা গোসল আপনি করলেন, গোসল করলেন 100% পাক হয়ে গেলেন, 100% পাক হওয়ার পরে আর 50-র প্রয়োজন আছে? হ্যাঁ বলুন, আছে। এই জন্য গোসল যদি ফরজ কেউ আদায় করে নেয়, যেভাবে গোসল আদায় করতে হয় সেভাবে যদি গোসল আদায় করে নেয়, তারপরে পুনরায় নামাজ আদায় করার জন্য ওযুর প্রয়োজন হয় না, সেই গোসলেই তার জুম্মার নামাজ হয়ে যাবে, আপনার অন্য নামাজ হয়ে যাবে, কোরআন তেলাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, এবার গোসলের সময় একটু মানুষ বেপরদা থাকে কি থাকে না? থাকে। মুসলমান সেই গোসল করার সময় বেপরদা, সেই ওযুটাও যদি আপনার পরক্ষণে কাজে লেগে যায়, গোসলটা কাজে লেগে যায়, তাহলে মাথার চুল ওপেন হয়ে গেলে ওযু নষ্ট হবে না। তদ্রূপ ছেলেদের মধ্যে কিছু মানুষের ধারণা আছে, হাঁটু ছেলেদের হাঁটু যদি বের হয়ে যায়, ছেলেরা মনে করে নেয় আমার ওযু নষ্ট হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি মোবাইলে ছবি দেখে নেয় বলে ওযু নষ্ট হয়ে গেল, পর মহিলার প্রতি কেউ যদি নজর পড়ে যায় বলে ওযু নষ্ট হয়ে গেল। দেখেন, অন্য মহিলার প্রতি ইচ্ছাকৃত নজর দেওয়া তো গুনাহের কাজ, কিন্তু এর মাধ্যমে ওযু নষ্ট হবে না। হাঁটু বের করা যদি ওপেন প্লেসে থাকেন, পাবলিক প্লেসে, সবারই সম্মুখে, জনসম্মুখে, সেই জায়গায় যদি আপনি হাঁটু বের করেন, এটা হবে গুনাহে কাবীরা। কি হবে?
গুনাহে কাবিরা যদি হাঁটু বের করে যে আপনার উড়ান, এটাকে কি বলেন, রান, এই রান যদি আপনি দেখান তাহলে এটা আপনার গুনাহে কাবিরা হয়ে যাবে। কিন্তু এর খাতিরে ওযু নষ্ট হবে না। ওযু নষ্ট হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটা জিনিস আছে, যে জিনিসগুলো আমি বলে দিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা পাবলিক প্লেসে ওপেন জায়গাতে দেওরের সামনে ভসুরের সামনে চুল ওপেন করবে না। আর যদি কোনো ক্ষেত্রে চুলটা ওপেন হয়ে যায়, চুল ওপেন হওয়ার কারণে ওযু নষ্ট হবে না। আচ্ছা, উনি প্রশ্ন করছেন, হুজুর কেউ ফরজ গোসল না এমনিতে নফল গোসল? আচ্ছা, যদি বলছে, উনি বলছে হুজুর এমনি যদি কেউ গোসল করে আর নাকে পানি ঢুকালো না, মুখে কুল্লি করলো না, গোসল করে নিল, ওই গোসলে আপনার নামাজ হবে না, হবে না। অথবা ফরজ গোসলে করতে গিয়ে কেউ যদি নাকে পানি না দেয়, মুখে কুল্লি না করে, এই ক্ষেত্রে ওই গোসলের দ্বারা নামাজ হবে না, হবে না। দুইটা মশলাই বলছি, কথা বোঝা গেল? দুইটা মশলা। প্রথমটা নিন আগে। যদি কোনো মানুষ গোসল ফরজ হয়নি, এমনিতে গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে পানি ঢাললো, গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে ধুইলো, মাথা জানা একটু মশাটা এ করলো, এ করে না আমরা হাত দিয়ে মুছলে সাবুন টাবুন লাগাই করে দিই, করে নিয়েছে, কিন্তু কুল্লি গারগাল গারগাল করলো না, নাকে একদম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছালো না, এই ক্ষেত্রে ওই আপনার গোসলে নামাজ হবে না, হবে না? মাথা সবাই খালি হিলিয়ে দিচ্ছে, আগেই দি। হ্যাঁ শুনুন মুসলমান, এই ক্ষেত্রে আপনার ওই গোসলে নামাজ হয়ে যাবে, কথা বোঝা? এই ক্ষেত্রে ওই গোসলে নামাজ হয়ে যাবে, কারণ এটা গোসল ফরজ নয়। যদি ফরজ গোসল না হয় তাহলে কুল্লি করা ফরজ থাকবে না, নাকে পানি দেওয়া ফরজ থাকবে না। যেহেতু কুল্লি করা নাকে পানি দেওয়া ফরজ নয়, সেহেতু গোসলটা তার সম্পন্ন হয়ে গেছে। গোসল যখন সম্পন্ন হয়ে গেছে, সেই গোসলে কেউ যদি নামাজ পড়ে, নামাজটা হয়ে যাবে। কিন্তু কেউ যদি ফরজ গোসল করতে যায়, ফরজ গোসল করতে গেছে, ফরজ গোসলের সময় মাথায় পানি দিল, সব জায়গায় পানি দিল, কিন্তু গার্গেল করলো না। মুসলমান বলুন তো গোসলে ফরজ কয়টা? কয়টা বাবা? এরা গোসল করে না নাকি? হ্যাঁ, গোসলই করে না, ও নকল করে পাস। হ্যাঁ, নকল করে পাস না, না জানে সব, এরকম না, সব জানে, সবাই জানে না, না বলতে হবে, বলতে হবে, চিস্তি হলে বলতে হবে, চেষ্টা করতে হবে। যেমন ওই যে দুনিয়াবি জনতা করতে হবে। আমি এটা একটা প্রশ্ন সমাধান হয়ে যাবে, তারপরে আপনি একটু হাত খাড়া করে দিবেন, যারই প্রশ্ন হবে হাত খাড়া করে দিবেন, আপনি প্রশ্ন করবেন, আর প্রশ্ন মাঝে কেউ কিছু বলবেন না, কথা বোঝা গেল? হ্যাঁ, যখন আমি বলবো যে আশা করি উত্তর পেয়ে গেছেন, তারপরে প্রশ্ন করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, গোসলের ফরজ হলো তিনটি। কয়টি জি? তিনটি। এক মানুষ বলছে তিনটি, কি কি বলো তো? তো বলছে লুঙ্গি, গামছা আর বালতি। কি কি বলছে? গোসলের তিনটি ফরজ, একটা হলো লুঙ্গি, একটা হলো গামছা, একটা হলো বালতি। মুসলমান আপনাকে বলতে চাই, গোসলের ফরজ যদি না জানা থাকে, গোসল যদি আপনার ঠিক না হয়, আপনি তো নাপাকি থেকে যাবেন। আর যখন নাপাক থেকে যাবেন, মসজিদে যাওয়া যাবে এই নাপাক ব্যক্তির? যাওয়া যাবে? মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজটা হবে না। মুসলমান যতদিন পর্যন্ত নাপাক থাকবেন, ফেরেশতারা আপনার প্রতি লানত করতেই থাকবে, অভিশাপ নাযিল করতে থাকবে। তাই ভাই, বালিগ হওয়ার আগে, সাবালক হওয়ার আগে, সাবালিকা হওয়ার আগেই এই গোসল ফরজটা জেনে নেওয়া দরকার আছে। গোসলের ফরজ হলো তিনটি। এক, কুল্লি করতে হবে, গার্গেল করতে হবে, একদম আপনার হলক পর্যন্ত আপনার পুরি গড়গড় করে এ করতে হবে। কিন্তু রোজা অবস্থায় গার্গেল করবেন না, গড়গড় করতে গিয়ে রোজা পানি চলে যাবে। হ্যাঁ, বলি রোজা অবস্থায় গার্গেল করবেন না। রোজা অবস্থায় খালি মুখটা ঢুকিয়ে একটু করে ফেলে দিবেন, কথা বোঝা গেল? কারণ রোজা অবস্থায় গার্গেল করতে গিয়ে যদি পানি ভিতরে ঢুকে যায়, রোজা ভঙ্গ হয়ে যাবে। মুসলমান একটা হলো কুল্লি করা, তিনবার কুল্লি করে নিলেন, তিনবার নাকে পানি চড়াতে হবে। নাকে পানি চড়াতে হবে মানে কি? পানি নেবেন,
এরকম করে নিয়ে এই আপনার এই যে হাড্ডিটা আছে না, এই যে হাড্ডিটা, এই হাড্ডিটার ভিতর পর্যন্ত এ করে একদম এই দিয়ে সুন্দর করে করে দিবেন। নাকে 3 বার পানি দিয়ে দিলেন, তারপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গে পানি ধৌত করে নিতে হবে, পানি বাহিয়ে নিতে হবে, পানি প্রবাহিত করে নিতে হবে। তাহলে কুল্লি করা, নাকে পানি দেওয়া আর গোটা শরীরে পানি প্রবাহিত করা, এই 3টি হলো গোসলের ফরজ। এবার বলেন তো, কেউ ফরজ গোসল করতে গেছে, এই 3টির মধ্যে একটা করলো, গোটা শরীরে পানি তো দিয়েছে কিন্তু নাকে আর মুখে পানি দেয়নি, অর্থাৎ কুল্লি করেনি, নাকে পানি দেয়নি, তার গোসলটা আদায় হলো? হলো। যদি গোসল আদায় না হয় তাহলে সেই ব্যক্তি পাক হলো। পাক যদি না হয় তাহলে নামাজ চলবে না। তো এখানে আমাকে গোসলটা দেখতে হবে, নফল গোসল, এই সাধারণ গোসল আছে না ফরজ গোসল আছে। সাধারণ গোসলের ক্ষেত্রে কেউ যদি কুল্লি আর নাকে পানি না দেয় তবু ওই গোসলে নামাজ হয়ে যাবে। আর যদি ফরজ গোসলে কেউ যদি নাকে এবং কুল্লি পানি না দেয়, মুখে পানি না দেয়, ওই গোসলে নামাজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছে।